কতটা কিন্তু সুউচ্চ কিন্তু করা হয়েছে চেতলা অগ্রণী মণ্ডপ। চলে এসেছি একদম চেতলা অগ্রণীর একেবারে কিন্তু সামনে। দেখুন কতটা কিন্তু সুন্দর কিন্তু মণ্ডপ কিন্তু হতে চলেছে। লোহার কিন্তু বিমের উপরে কিন্তু ঝালাইয়ের কাজ চলছে চেতলা অগ্রণীর মণ্ডপে। তার মানে বোঝাই যাচ্ছে খুবই শক্তপোক্ত মজবুত প্যান্ডেল হতে চলেছে। এবং দেখতে পাচ্ছেন চেতলা অগ্রণীর কিন্তু মণ্ডপ কিন্তু হয়ে গেছে অনেকটাই, কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু সুবৃহৎ করছে, কারণ চেতলা অগ্রণীতে কিন্তু প্রতি বছরই কিন্তু খুব বড় এবং হিউজ মণ্ডপ হয়, সেটা আমরা সবাই জানি। তো দেখতেই পাচ্ছেন বাইরে থেকে কিন্তু দেখুন কি সুন্দর একটি রাউন্ড শেপে কিন্তু করা হচ্ছে, যেটা কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে। 2026 এবছর চেতলা অগ্রণী দুর্গাপুজো মণ্ডপ দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু সুউচ্চ হচ্ছে। দেখুন একজন কিন্তু ম্যারাপ বাঁধছেন, দূর থেকে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি। এবং উপরে কিন্তু আমাদের জাতীয় পতাকা কিন্তু উড়ছে। এবং চলুন সামনে থেকে একটুখানি যতটা দেখাতে পারবো আপনাদেরকে দেখাবো। দেখুন উপরি ভাগটা কতটা কিন্তু সুউচ্চ অগ্রণীতে। বাঁশের যে পরিকাঠামো সেটাই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি চেতলা অগ্রণীতে। চেতলা অগ্রণী ক্লাবের দেখতেই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এখন কিন্তু আমরা চলে এসেছি চেতলা অগ্রণী। চেতলা অগ্রণী 2026-এ কীরকম মণ্ডপ বানাচ্ছে এবং কতটা মণ্ডপ হয়েছে সেটাই একটু জানাবো আজকে। বন্ধুরা সামনে কিন্তু চেতলা অগ্রণী এবং এই দেশের খাবারের থেকেই কিন্তু আমরা আবার সামনে এগিয়ে যাচ্ছি চেতলা অগ্রণীর দিকে। এবং দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি একদম চেতলা অগ্রণীর একেবারে কিন্তু সামনে। দেখুন কতটা কিন্তু সুন্দর কিন্তু মণ্ডপ কিন্তু হতে চলেছে 2026 এবছর চেতলা অগ্রণী দুর্গাপুজো মণ্ডপ দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু সুউচ্চ হচ্ছে। দেখুন একজন কিন্তু ম্যারাপ বাঁধছেন, দূর থেকে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি। এবং উপরে কিন্তু আমাদের জাতীয় পতাকা কিন্তু উড়ছে। এবং চলুন সামনে থেকে একটুখানি যতটা দেখাতে পারবো আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন উপরিভাগে কতটা কিন্তু সুউচ্চ কিন্তু করা হয়েছে চেতলা অগ্রণীর মণ্ডপ। এবং চারিপাশে কিন্তু এরকম ত্রিপল দিয়ে কিন্তু ঘেরা আছে। এবং উপরিভাগে দেখুন কত দেখাচ্ছে মণ্ডপটি। ওপর থেকে কিন্তু বেশ কিছু দেখা যাচ্ছে, বাইরে থেকে সেরকম দেখা যাচ্ছে না। হ্যাঁ, কারণ জানেন যে একটু সাসপেন্সে রাখা হয়, কারণ আগে থেকে যদি সব কিছু জানা হয়ে যায় তাহলে সেই মজাটাই থাকে না আর কি। সেই জন্যই এই রকমের ব্যবস্থা। এবং যতটা আপনারা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন চেতলা অগ্রণীর কিন্তু মণ্ডপ কিন্তু হয়ে গেছে অনেকটাই, কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু সুবৃহৎ করছে, কারণ চেতলা অগ্রণীতে কিন্তু প্রতি বছরই কিন্তু খুব বড় এবং হিউজ মণ্ডপ হয়, সেটা আমরা সবাই জানি। এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু হতে চলেছে। দেখুন উপরি ভাগটা কতটা কিন্তু সুউচ্চ অগ্রণীতে। বাঁশের যে পরিকাঠামো সেটাই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি চেতলা অগ্রণীতে। দেখতেই পাচ্ছি একটি লোহার কিন্তু বিমের উপরে কিন্তু ঝালাইয়ের কাজ চলছে চেতলা অগ্রণীর মণ্ডপে। তার মানে বোঝাই যাচ্ছে খুবই শক্তপোক্ত মজবুত প্যান্ডেল হতে চলেছে। এবং প্রতি বছরই খুব ইউনিক হয়, এটা বলার কিছু নেই, সবাই যেটা জানেন। মেনলি বাঁশের যে কাঠামো সেটাই এখন বর্তমানে দেখা যাচ্ছে। বহু উচ্চ বিশিষ্ট কিন্তু মণ্ডপ কিন্তু হতে চলেছে। এবং জানেন যে প্রতি বছরই কিন্তু মণ্ডপ যেটা করে পুরো জায়গা জুড়েই করে এবং বিরাট আকৃতির হয়। এবছরে কিন্তু সেই রকমেরই কিন্তু হতে চলেছে, ব্যতিক্রম কিছুই নেই। বিরাট আকৃতির কিন্তু মণ্ডপ কিন্তু হতে চলেছে। বাঁশের যে পরিকাঠামোটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দূরে একটুখানি নজর দিলে দেখতে পেয়ে যাবেন একটি প্লেনের মতন কিছু একটা করছে, যেটা ঠিক বোঝা যাচ্ছে না, অনেকটা গোলাকৃতি। দেখুন একটু দূর থেকে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি, যেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং মণ্ডপের যে ভেতরের অংশটি সেটি কিন্তু বৃষ্টি হওয়ার দরুন কাদা হয়ে গেছে, তাই যেতে একটু অসুবিধা হচ্ছে। তাও দেখতেই পাচ্ছেন যে প্রচুর কিন্তু বাঁশ রাখা হয়েছে একদিকে কিন্তু এরকম কিন্তু প্লাইউড কিন্তু রাখা হয়েছে। কারণ কি যে সমস্ত বাঁশের এগুলো দিয়েই যে প্যান্ডেলের যে সরঞ্জাম সেগুলো কিন্তু করা হচ্ছে। অনেকটাই বড় কিন্তু হয়ে গেছে মণ্ডপ এবং এখনও অনেকটাই বাকি আছে, কারণ যেহেতু প্রায় 2 মাসের মতন এখন দুর্গাপুজো হতে বাকি আছে, তাই আস্তে আস্তে করে হচ্ছে। কিন্তু বাঁশের যে ট্রাকটা সেটা কিন্তু বর্তমানে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবং
চারিপাশে কিন্তু এরকম ত্রিপল দিয়ে কিন্তু ঘেরা আছে। তো দেখতেই পাচ্ছেন বাইরে থেকে কিন্তু দেখুন কি সুন্দর একটি রাউন্ড শেপে কিন্তু করা হচ্ছে, যেটা কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে চেতলা অগ্রণী ক্লাবের। দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু সুন্দর কিন্তু দেখতে লাগছে এখন থেকেই। এবং দেখতেই পাচ্ছেন যে একটি রাউন্ড শেপে কিন্তু একটি মডেল করা হচ্ছে চেতলা অগ্রণীতে, দূর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখুন কতটা কিন্তু সুন্দর দেখতে লাগছে। এবং চেতলা অগ্রণীতে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি দেখুন পুরোটাই কিন্তু দেখুন চেতলা অগ্রণী ক্লাবের কিন্তু পুরোটাই কিন্তু ত্রিপল দিয়ে কিন্তু ঢেকে রাখা হয়েছে, যাতে বাইরে থেকে যাতে একদম যাতে দেখা না যায়। কারণ যদি এখন থেকে যদি পুরোটাই যদি আমরা যদি বুঝে যাই যে কিসের উপরে কাজ হচ্ছে, তাহলে সেই মজাটাই থাকে না। সেরকমই এমন ব্যবস্থা এটা অনেক মণ্ডপে কিন্তু হচ্ছে এবং এটা দরকারও। এবং যতটা বাইরে থেকে দেখা যাচ্ছে এবং আমি দেখতে পারলাম এবং জানতে পারলাম, সেটাই কিন্তু তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। উপরিভাগে দেখুন কি সুন্দর কিন্তু একটা স্ট্রাকচার বানানো হচ্ছে, যেটা এখান থেকে দেখুন কতটা কিন্তু ভালো লাগছে। দেখুন অনেকটা কিন্তু দুর্গের মতন মনে হচ্ছে, এবং দুর্গের যে তিনটি মাথা সেটা কিন্তু দেখা যাচ্ছে। জানি না এটা কি হবে, থিমেরই কোনো অংশ। মাঝ বরাবর কিন্তু রাউন্ড শেপে কিন্তু একটি মডেল করা হয়েছে, যেটা কিন্তু একটি প্যান্ডেলের এই থিমেরই অংশ। মণ্ডপটি কিন্তু যথেষ্ট সুউচ্চ এবং বিরাট আকৃতি কিন্তু হতে চলেছে, দেখতেই পাচ্ছেন, তোর দেখতে লাগছে। এখনো পর্যন্ত যেটুকু হয়েছে কাজ দেখে মনে হচ্ছে মোটামুটি 20 থেকে 30 ভাগ কাজ হয়েই গেছে। এবং যেহেতু এখনো 2 মাস বাকি আছে পুজো হতে, তাই আস্তে আস্তে করে কাজ এগোচ্ছে। এবং যেরকমই আপডেট হবে সেরকমই কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং ভেতরে কিন্তু প্রবেশের পথে কিন্তু দেখতে পেয়ে যাবেন যে এই রকমের কিন্তু অবস্থা, কারণ কি বৃষ্টি হওয়ার জন্য কাদা হয়ে গেছে। এবং বিভিন্ন রকম কিন্তু প্লাইউড কিন্তু প্রচুর এনে রাখা হয়েছে। বাঁশের যে পরিকাঠামো সেটাই কিন্তু বর্তমানে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি। এবং চলুন একটু ভেতর দিকে ঢুকে দেখে নিই যে কতটা কাজ হয়েছে, তার একটা ঝলক আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন যে বিরাট কিন্তু দুর্গের মতন কিন্তু মণ্ডপটি কিন্তু হতে চলেছে। দেখুন কতটা কিন্তু বড় কিন্তু মণ্ডপ হতে চলেছে, যা কিন্তু সত্যি কিন্তু মানে ইউনিক। প্রতি বছরই হয় এবং এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছে এখন থেকেই বাঁশের যে স্ট্রাকচারটা। তো যাই হোক একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং মণ্ডপের যে পাশের দিকটি কিন্তু অনেকটা কিন্তু এই রকমের কিন্তু করেছে, যেটা কিন্তু বাঁশের যে পরিকাঠামো সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং অনেকটা লম্বায় কিন্তু এটা করা হয়েছে, জানি না কী হবে। যখন সম্পূর্ণ মণ্ডপটি হয়ে যাবে তখনই কিন্তু বোঝা যাবে যে মণ্ডপের যে আসল যে থিম সেটা কি হতে চলেছে। কারণ কি থিম হতে চলেছে চেতলা অগ্রণী ক্লাবের, সেটা কিন্তু এখনও কিন্তু প্রকাশ হয়নি। যত অবধি কিন্তু আমরা দেখতে পেয়েছি সেটাই কিন্তু আপনাদের আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে উৎসাহিত করবেন। এবং কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে আসছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। বন্ধুরা, চেতলা অগ্রণী কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে এরকমই কিন্তু বিভিন্ন রকম কিন্তু আনকমন বিভিন্ন রকম কিন্তু দুর্গা পূজা সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও, দুর্গাপূজা সংক্রান্ত বিভিন্ন রকম কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন এই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন এবং অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।